14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহর নবী বলেছে আদ-দীনু আন-নাসুহা, ইসলামটাই হলো মুসলমানের ভালোবাসা। যখন ঠিক কিনা? আর আগামীকাল আছে 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি। 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে, সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি। 1450 বছর আগে রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লে চিল্লে কম ঠিক কিনে? যারা এখনো আসতে পারে নাই, বাড়িতে শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অথবা বাইরে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওরা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা তাফসীর কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, আরো বাইরে ঘোরাফেরা করছে ওরাই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে। আমি বলি তোরা ফেসবুকের মধ্যে থাক, তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক টেপে নাই টেপ। আল্লাহ এই কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে কিন্তু কম না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবেন ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ সেই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করবার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত দুটো টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীর হলো না? হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সাতক্ষীরা জেলার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কলামে আর একটিবার বলো, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত যতই হচ্ছে বেশি আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমিন কর, জোরে কর। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, তারপরে তুই মর, তুই কি আমার পথ? আল্লাহ বললেন বান্দা তোর জন্য বেহেশতের মধ্যে রেখে দিছি হুরপরিদের, তোদের বানাবো আমি হুরপরিদের বল। আমিন কর। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই বান্দাকে একটি কথাই জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছ? এই কথাই জিজ্ঞেস করবে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ?
নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ। এরপরে যা ধরবে বেনামাজি ব্যক্তিকে, আল্লাহ বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই এই গুনাহগারকে আল্লাহ নেয় নাই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যায় আমি স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা, সহজ সরল সোজা মানুষ কারা। আজান শুনলে যারা মসজিদে যায়, আপনার ঠান্ডা পানি দিয়ে পৌষ মাসে শীতের দিনে অজু দিয়ে ফজরের নামাজ পড়ে, এর হলো অবধ সহজ সরল সোজা মানুষ। এর চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে নাই। আর এই বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা, যারা নামাজ পড়ে না। বেনামাজের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে অজু দিয়ে ফজরের নামাজ পড়বো, অত ঠেকা ওগার পড়ে না। কথা কন, যে নামাজ পড়ে তারে কি বলে? কথা কয় না। যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে নামাজ পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। যেই লোকটা নামাজ পড়ে না তারই বেনামাজি বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ভাইজানকে সাথে নিয়ে আপনার বেনামাজির বাড়ির যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজা? কথা কয় না। কি কর, খুশি না বেজা? ও তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বললে। আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। তাহলে তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বললে রাগ করো, তোমাকে পীর সাহেব বলবো। কথা কয় না, কথা কয় না। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, যে সুদ খায় তারে কি বলে? জোরকন সুদখোর। যারা কথা বললো না বুঝতে হবে তারা তার মধ্যে মোকার লিপ্ত আছে। যে সুদ খায় তারে কি বলে? তাহলে যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে এই যে আপনার সব ময় মুরবিক সাথে নিয়ে সুদখোরের বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজা? আরে ভাই ও শুধু বেজার হবে না, ওর বই যাটা নিয়ে আসবে, আমার স্বামী সুদ খাক না গু খাক, তা তোর কি? কথা কন। আমি ভাই খাগা খাগা। সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আইনে বিবিকে যদি বলা যায় বিবি ভুনো করে দাও, ভুনো করে রান্না করে খেলে কি রকম টেস্ট লাগবে? মরিচ ছাড়া জাল লাগবে। ঠিক আছে, আচ্ছা এইটাই যদি মরিচ ছাড়া জাল লাগে, তাহলে আমার কথা হলে ওইটা যদি তুমি জায়েজ মনে করে খাইতে পারো, এক ফ্রিজ মল টয়লেট থেকে তুলে নিয়ে এসে ওটাও পাশে রাখো, এক টুকরো গরুর গোস্ত খাও, আর ওইটা সালাদ বানা মল খাও। না না, ওইটা যদি তোমার জায়েজ হয়, এইটা খাতি অসুবিধে আছে, খাও। কি খারাপ লাগতেছে নাকি? আমাকে সময় দিবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। না না, পাম দিয়েন না, আগে আলোচনা করিলেন। আচ্ছা, কি জন্য বলতেছিলাম? বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ। বেনামাজি ব্যক্তি 3 বার বলবে, বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরকতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। আল্লাহ বলবে বান্দা নামাজ যখন পড়ছো আমার বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা বিটি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না তারা বেহেশতে যাইতে পারবে না। আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমার আব্বাও জীবনে নামাজ পড়ে নাই, আমি জীবনে একক তো নামাজ পড়ি নেই, একটা মিথ্যা কথা বললে আল্লাহ জান্নাতে যাচ্ছি। কি খুশি! আমি কই আইডিয়া যা, তোর বাবার জান্নাত। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা করে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এর মানে হলো জান্নাতের ভিতরে প্রবেশ করলো। বেনামাজি ব্যক্তিও তো চালাক কম না, ও ভাবে যে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা তো দেখছি। দেখেন, নামাজি ব্যক্তি যে প্রকৃতপক্ষ নামাজি, সে নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহু আকবার, এই যা হাত বাঁধলো। আর বেনামাজির সাইজ দেখছেন না, আল্লাহু আকবার বাইতে এরম করে। কথা কয় না, কথা কয় না, মনে হয় চিড়িয়াখানার বান্দর আসলো। কথা কন।
দেখলে দিশে পাওয়া যায় চিড়িয়াখানার বান্দর। তো ওজা তালায় হাত লাগিবে, তালা খুলবে না, ঠক ঠক করবে তাও খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে এই জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ি বেহেশতে যেতে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ, বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? ডাক দিয়ে বলবে আল্লাহ রে, তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজের গোষ্ঠী, আল্লাহ নাকি চাবি দেওয়ার কথা মনে নেই। বাবা আমার আওয়াজটা জানি বাড়ি না খায়, হ্যাঁ, অত ইকো দেওয়ার দরকার নাই। বুড়ো মানুষে ইকো দিয়ে কি করবে? আল্লাহ বলবে বান্দারে, তোমার কাছে কি আলিম উলামা যায় না, বিধি প্রদর্শনকারী যায় নাই? তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে আল্লাহ গিয়েছে, ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা, ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না? না, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। বেনামাজি মানুষ যতই ভালো কথা বলুক, ওকে আমি বিশ্বাস করি না। কি কোন? আল্লাহ রাসূল যখন বেনামাজিকে বিশ্বাস করে নাই, আমরা রাসূলের উত্তরসূরি, আমরা রাসূলের উম্মত হয়া বেনামাজিকে কোনোদিন বিশ্বাস করতে পারি না। চিল্লে কোন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা বড় বড় চোখ করে তাকাইছে। আমি আপনাদের বেনামাজি ডাইরেক্ট বলি নেই, যারা একদিন নামাজ পড়ছে তাদের নামাজ কাজা হয়ে গেছে। এখন দেন মুখে হাসি উঠছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলবে এ গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার ঘাড় ধর, বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পারে ধরবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থমকে থমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আপনারা বকরি কন না ছাগল কন? ছাগল আর বকরি দুইটি একই। এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডাইনে যাইতে কলে বামে যায়, বামে যাইতে কলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতাহুতো করে। সামনে যদি দেখে একটু পানি লাগিয়ে গেল, বকরি টানাটানি। একটু বৃষ্টি হয়েছে, ছাগলকে আপনি মাঠে নিয়ে যাচ্ছে, বকরি পানি যখন দেখছে সাইড পার উপরে এরকম করে দাঁড়াইছে। কথা বুঝতেছেন না? মালিক নিতে চা বরকি কয় ম্যা ম্যা, মহিলাম মহিলাম, কথা কয় না। বকরি যখন সামনের দিকে যায় না, মালিক বলে বকরি রে, সামনে একটু পানি আছে, বিপদ না, এইটা অতিক্রম করলে সামনে চলে গেলে আপনার সবুজ গাছ পাবে, পেট ভরে খাবে, আমার শান্তি লাগবে। বকরি বোঝে না, বকরি যখন যায় না, মালিক ছাড়ে না। এই মালিক আপনার গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, বকরি তখন বকরিতে দেয় আর বলে ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। বকরির বকরিতে এই মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বকরি তখন মরণ চিৎকে দেয়, মরে গেলাম। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছে? ঠিক জাহান্নাম
বললাম যেই মানুষটা নামাজ পড়বে না ওই মানুষটাকে যখন আপনার জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চায় না, আল্লাহ বললেন ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশের মানুষ সোজা কথা বোঝে না, খালি বোঝে বাঁকা। বা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, তার বাদে খালি মাথা জাগায় যুবকরা এইরকম করে কথা কন। বাংলাদেশের 90% গাড়ির ড্রাইভাররা 4 পাস 5 পাস কথা কন। ঢাকা থেকে আসতেছি, উনি হিন্দি গান লাগাইছে, তাকতে তাকো দিন, তাকতে তাকো দিন। আমি বললাম কি বুঝতেছ? হুজুর বুঝি না, তবে কিন্তু ভালো লাগে। আসলে এই বাঙালি সরল কথা বোঝে না, এই জন্য বুঝাই। একজনের 7টা মেয়ে বিয়ে দিছে পৌষ মাসে শীতের দিনে, বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে দুধের ওই যে মুখ চুরকাইতেছে। রে ভাই ওয়াজ করতেছি, 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের সাতক্ষীরা বাজারে গেছে বাদান বাজার করবার জন্য। বাজারে যাইয়া 7 ভাইরা মিলিয়া 10 কেজি ওজনিয়া 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো ল্যাংরা মানুষ, ল্যাংরা বাইরার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনিয়া মাছ তুলে দিছে। মানুষ হলো ল্যাংরা, তারপরে হলো বাদান 20 কেজি ওজনিয়া মাছ। আপনার বড় 6 ভাইরার সাথে হাঁটতে পারছে না, পিছন থেকে ছোট ভাইরা ল্যাংরা মানুষ জুকুর পাড়তে পারতে জুকুর পাড়তে পারতে বাদান যাচ্ছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে, বড় 6 বোন ছোট বোনকে দিককে দিছে, আমাদের স্বামী সুস্থ, কত সুন্দর করে হেঁটে আছে, রেপ রাইট রেপ রাইট। তোমার স্বামী ল্যাংরা, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে তোমার স্বামী জুকুর পাড়তে পারতে জুকুর পাড়তে পারতে আসতে আছে। ছোট বোন দুর্বল হয় না, স্বামীর ইজ্জত তিনি বড় মনে করেছে, তিনি বলেছে আমার স্বামী পিছ পড়ে নাই, পিছন থেকে জুকুর পাড়তেছে না। আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে মারতে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে। আমার কথা কি বুঝতেছে? আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনের মধ্যে আল্লাহ বললেন ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। চিল্লাইয়া কোন ঠিক কিনে? তাহলে নামাজের দরকার আছে না নাই? উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই, নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই। শোনেন, একজন গোরস্থানের ওয়ালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, নাউজুবিল্লাহ কর। রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ একটু জোর কর। আমি যা দেখলাম গান গাছ, অমনি একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হযরত হাসান ইবনে সিয়াব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়াহিয়া ইলবাদ রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কোন? আমি চিন্তা করলে অশ্লীল গান বাজনা গান গাচ্ছে, এখন যদি প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এদিকে আল্লাহর রাসূল বলেছে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। উনি মুরব্বী মানুষ, সরাসরি যদি হিট করি বেদবি হয়ে যাবে। আমি চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে বাতি যে আরো ভালো গায়ান জানি। কথা বুঝতেছেন না? দেখেন না, এখন কিছু কিছু মুরব্বী আছে কাজ থেকে অবসর পাইছে, ছোটখাটো কাজ যদি বাড়িত করে, গায়ান যদি নাও জানে গান গায়, কথা কয় না। আমি চাচাকে বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, বলে বাতি যে তুমি হুজুর মানুষ গায়ান গাও।
আমি তখন রসুলের ওই হাদিসটা আমার মনে পড়ে গেল, বড়কে সম্মান করো, ছোটকে শ্রদ্ধা করো। আমি তখন সম্মানের সাথে বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি তখন যুক্তি দিয়ে বোঝালাম, চাচা আপনার 80 থেকে 85 বছর বয়স, তারপরেও যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। চাচা এখন বলতেছে, ঠিক আছে ভাতিজা তুমি বলো। তারপরে কিন্তু আমি তখন বললাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, হ্যাঁ আল্লাহ খুশি হইতো, রসুল আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বলে ভাতিজা তুমি বলে ফেলো। আমি তখন বললাম, চাচা আপনি এইটা বলেন, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আমার এই কথা শুনিয়া আমি দেখলাম চাচার জবান থেকে বাদান, আপনার চোখ থেকে পানি বাদান বের হয়ে যাচ্ছে, আপনার গাল বায়া বায়া, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি যাই চাচার হাত ধরে বললাম, চাচা আপনি আমার আচরণে ব্যবহারের কথা থেকে আপনি কষ্ট পাইছেন, চাচা আপনি আমারে মাফ করে দেন। চাচা বলে, ভাতিজা আমি তোমার কথা শুনে কষ্ট পাই নাই, বরং আমার অন্তর চোখ খুলে গেছে। ও ভাতিজা, অশ্লীল গায়নটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নামাজ দিয়ে আমারে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাইয়া কোন মারহাবা। কেবল আমি উঠলাম, আমাকে আধা ঘন্টা সময় দেওয়া যাবে? আমি এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নামাজ সম্পর্কে কিছু কথা বললে কি অসুবিধা আছে নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা কেন বললেন? একটা বার যদি আল্লাহ নামাজের কথা বলতো, একটা বার যদি বলতো নামাজ ফরজ হয়ে যাইতো। আপনার 82 জায়গা আল্লাহ কেন নামাজের কথা বললেন? এর মানে হলো নামাজটা হলো বাদান অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক খাইলে আপনার 33টা রোগের বাদান, রোগ থেকে বাদান এই ওষুধটা তাকে মুক্ত করে। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে ফিরিয়ে আনে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, একদিন হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে যখন বের হচ্ছে, বাদান আপনার ফজরের নামাজ পড়বার জন্য মসজিদ বাড়ির থেকে যখন বের হচ্ছে, মসজিদে যাবে, লক্ষ্য করে দেখে একটা বাদান আপনার একটা বস্তার মধ্যে একটা মানুষ আছে। এই বস্তা খুলে দেখে একটা ছোট বাচ্চাকে বাদান আপনার লাশ বানাই ওখানে রাখছে। ওই বাচ্চাটাকে 7 টুকরো করে বাদান রেখেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি এখন নামাজ পড়বার জন্য যাচ্ছি, আর আমার ঘরে দরজার পাশে লক্ষ্য করে দেখছি একটা বাচ্চাকে হত্যা করিয়া 7 টুকরো করিয়া রেখে দিয়েছে। এবার হযরত ওমর মসজিদে গেছে, নববীরেতে আপনার ফজর নামাজ পড়িয়া সাহাবীদের দিকে মুখ ঘুরাইয়া বলো, সাহাবীরা রে আজকে একটা ঘটনা ঘটে গেছে। আমি ওমর যখন নামাজ পড়বার জন্য মসজিদে আসবো, এখন দেখি একটা লাশ, শিশু বাচ্চার লাশ, এই লাশটাকে 7 টুকরো করছে। এই বাচ্চাটাকে কে হত্যা করলো, কারে মারলো? আমি তোমাদের 3 দিন সময় দিলাম। চিল্লাইয়া কোন মারহাবা।
গোয়েন্দাদেরকে বললেন তোমরা সঠিক তদন্ত করো, আপনার সঠিক তদন্ত করে যেই মানুষটা এই বাচ্চাকে হত্যা করছে, সাত টুকরো করছে, সেই আসামিকে ধরিয়ে আনো। অন্য মানুষকে, আপনার নির্দোষ মানুষকে ধরিয়ে জেলের ভাত খাওয়ান যাবে না। চিল্লে এখন ঠিক কিনে হযরত ওমর বলল যে অন্যায় করছে তাকে ধরিয়ে আনো, তাকে জেলের ভাত খাওয়াবো, তাকে বিচার করা হবে। কোন নির্দোষ মানুষকে ধরে নিয়ে আসে জেলের মধ্যে রাখা যাবে না। চিল্লে কোন ঠিক কিনা? আমাদের দেশে কিন্তু তাই হয়ে যাচ্ছে। কথা কন, মানে মাল্যকে তাকে না ধরে নিয়ে এসে নির্দোষ মানুষকে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকো। কথা কন আমার ভাইরা, একদিন দুই দিন হয়ে যায় আসামি বাদান ধরতে পারে না। 3 দিনের দিন, 3 দিন গত হয়ে গেলেন। 3 দিনের দিন ফজরের নামাজ পড়িয়া হযরত ওমর মসজিদে নববীরে বসে বললেন আমি তোমাদের 3 দিন সময় দিয়েছি, একটা বাচ্চাকে আপনার 7 টুকরো করি আমার ঘরে দরজার পাশে রাখছে, তাকে কি তোমরা সেই আসামিটাকে ধরতে পারলে না? আমার ভাইরা আমার এই কথা যখন বললেন সব সাহাবীরা বললেন হুজুর 3 দিন গত হয়ে গেছে ধরতে পারলাম না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ি আস্তে আস্তে বাদান বাড়িতে গেছে। বাড়িতে যখন গেছে তার বিবি বাদান নাস্তা দিয়েছে। হযরত ওমর নাস্তা খায় না। বিবি বলে স্বামী রে আপনার মনটা কেন এত খারাপ? হযরত ওমর বলল বিবি রে তুমি তো ভালো করেই জানো আমার ঘরের দরজার পাশে একটা শিশু বাচ্চাকে 7টা টুকরো করে রেখে দিয়েছে। আমি 3 দিন সময় দিয়েছি তদন্ত করিয়া এই বাচ্চাটাকে যে হত্যা করছে 7টা টুকরো করছে তাকে ধরিয়ে আনো। 3 দিন চলে গেছে আর আমার ওই আসামিকে ধরা পড়ে নাই। এই মুহূর্তে বিচার না করিয়া আমি ওমর যদি মারা যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত আমার কাছে যদি আসে আর আমি যদি মারা যায় আল্লাহর আদালতে আল্লাহ আমাকে দাঁড় করবে ওমর তোমার রাজ্যে একটা শিশু বাচ্চাকে হত্যা করেছে, এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, আর তার তুমি সঠিক তদন্ত করে বিচার করতে পারো না। এ বিবি আমি যদি মারা যায় আল্লাহর আদালতে আল্লাহ যদি প্রশ্ন করে আমি ওমর কি জবাব দিব? এই চিন্তায় আমি ওমর আমার খানা পিনে ভিতরে যাচ্ছে না। চিল্লাইয়া কর মারহাবা। হযরতে আমার এবার ঈশার নামাজ পড়ছে। ঈশার নামাজ পড়িয়া হযরত ওমর বাড়িতে যায় না। হযরত ওমর রাস্তা দিয়ে বাদান যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ আমি এর নিজ বিচার যদি না করি আর সঠিক তদন্ত না করিয়া আমি যদি মারা যাই তোমার কাছে আমি আসামি হয়ে যাব। আল্লাহ তুমি কি আমাকে দিয়ে নিজ বিচার করাবে না? হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা যুবতী মহিলা যাইয়া হযরত ওমর কাছে যায় বলে ইয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি চিন্তা করতেছেন? কি চিন্তা করতেছেন? এবার হযরত ওমর বলে মা আমার কোনো চিন্তা নাই, আমার একটাই চিন্তা, একটা বাচ্চাকে 7 টুকরো করিয়া আমার ঘরের সামনে রেখে আসছে আর আমি ওমর তদন্ত করছি। 3 দিন তদন্ত করছি, তদন্ত করবার পরে আসামিটাকে ধরতে পারিনি। এর আগেই যদি আমি মারা যাই আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এই চিন্তায় আমি ওমর অস্থির হয়ে গেছি। মেয়েটা হযরত ওমরের কাছে যা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই বাচ্চাটাকে আমি 3-7 টুকরো করিয়া আপনার দরজার পাশে আমি রেখে আসছি। হযরত ওমর বললেন মা কেন এই বাচ্চাটাকে তুমি এই 7 টুকরো করিয়া আমার ঘরে দরজার সামনে রেখে আসছো? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একজন মদিনার সুন্দরী যুবতী মহিলা, পাহাড়ের পদদেশে আমার বাড়ি। 3টা যুবক আমাকে রাতের বেলায় ধরে নিয়ে দর্শন করেছে, তাদের থেকে আমি গর্ভবতী হয়েছি। ইয়া আমিরুল মুমিনিন এই বাচ্চাটা এখন ডেলিভারি হইল
দুনিয়ায় যখন আসলো আমি চিন্তা করলাম আমার বিয়ে হয় নাই, বিয়ের আগে আমার গর্ভে একটা সন্তান হয়েছে, তাতে আমি কলঙ্কিত হয়েছি, আমাকে কোন যুবক আর গ্রহণ করবে না। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি চিন্তা করলাম এই বাচ্চাটাকে আমি হত্যা করব, কেউ তো জানবে না আমি আপনার বাড়ির আপনার ঘরে দরজার কাছে রাখতে রেখে আসছি, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি ন্যায় বিচার করবেন, ন্যায় বিচারের জন্য বাচ্চাটাকে টুকরো করিয়ে আমি আপনার ঘরের সামনে রেখে আসছি। হুজুর আমি আমার বাচ্চাটাকে হত্যা করছি, তবে আপনি আমার হত্যার বিচার করেন, আমার আপত্তি নাই, তবে তিনটা যুবক আমার ইজ্জত মারছে, আমার এই ইজ্জত যে মারছে, আমার ইজ্জত নষ্ট করছে, এই তিনটে যুবকের আমি বিচার চাই। হযরত ওমর বলল মা আমার আদালতে যখন মামলা দায়ের করছো আমি আর ন্যায় বিচার করব, চিল্লে এখন সুবহানাল্লাহ। অনেক মানুষ মাঠের মধ্যে পায়খানা করে না, কথা কয় না, করে না, করে, হ্যাঁ সব জায়গা, আরে হঠাৎ করে না কেউ, আমি সেই কথাই তো বলতেছি, হঠাৎ করে। কিন্তু এক ইহুদি সন্ধ্যার সময় ক্ষেত দেখে গেছে, সকালবেলা ক্ষেতের ফসল কাটবে, সকালবেলা ক্ষেতের ফসল কাটবে, দেখে যে কে জানি পায়খানা করছে, সে বললো যে আমি ক্ষেত কাটবো না, ওমরের আদালতে আমি মামলা দায়ের করবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, ইহুদি হযরত ওমরের দরবারে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় ক্ষেত দেখছি, সকালবেলা ক্ষেতের ফসল কাটবো, কিন্তু ক্ষেতের ফসল কাটতে যায় দেখি আমার ফসলের মধ্যে কে যেন পায়খানা করছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ক্ষেতে কে পায়খানা করছে? মুসলমান পায়খানা করছে, আপনি যদি এই মুসলমানের ন্যায্য বিচার যদি করে না দেন আমি ক্ষেতে ফসল কাটবো না। কথা বুঝতেছেন না? হযরত ওমর বলল চলো যাই, এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তদন্ত করতে হবে মুসলমান পায়খানা করছে কিনা। সুবহানাল্লাহ, তো জোরে কর। হযরত ওমর ইহুদিকে নিয়ে মাঠের মধ্যে যায়, যেই জায়গা পায়খানা করছে হযরত ওমর এই পায়খানার ওখানে যা পরীক্ষা নিরীক্ষা করতেছে, পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, এবার ইহুদিকে বলে ভাই ইহুদি এই পায়খানা মুসলমান করে না, এই পায়খানা করছে কোন ইহুদি। কয় আপনি কেমন করে জানলেন? কয় মুসলমান যদি পায়খানা করে, পায়খানা করার পরে মুসলমান কুলুপ করে, যেহেতু এখানে পায়খানা করছে কুলুপ করে নাই, আমি ওমর শিওর এটা মুসলমান পায়খানা করে নাই, কোন ইহুদি করছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। পাশেই ছিল আর এক ইহুদি, ওমরের কাছে এসে হাত জড়া ধরে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিকই বলেছেন, আমি ইহুদি, আপনার কাছে আমি ইহুদি পায়খানা করিয়া মুসলমানের উপরে দোষ চাপানোর জন্য আমি পায়খানা করছি, আপনি সুন্দর তদন্ত করিয়া ন্যায় বিচার করছেন। হুজুর আর আমি ইহুদি থাকতে চাই না, আমারে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আচ্ছা, আপনারা খারাপ লাগতেছে নাকি? আমাকে স্টেজে উঠতেও দিলেন না, উঠে কথা বলেও সময় পাচ্ছি না, 2-4 জন যে উঠে চলে গেলাম, কাজটা কি ভালো করছেন? মাইনাস দান যদি উড়ায়, দান উড়ায় না, এদিক কথা কয় না, দান উড়ায় না, দান উড়াইলে সিটে দান গুনি কাছে পড়ে, সিটে গুনি ফাঁকে যায়, আর সে গুনি ধুলোবালি না কি কয় ওগুনি কি হয় চলে যায়। যেগুনি দান, যেগুনি খাঁটি ইমানদার তারা বসে আছে, সিটে বাতাম চলে যাবে। কথা কন, আমাকে স্টেজে উঠে ওয়াজটা সাজাইতে হবে, তো তারপরে সিন আপনাদের মগজের মধ্যে অন্তরের মধ্যে ঢুকবে। তো ঢুকেই সময় পেলাম না, আপনি সিহারা দিয়ে চলে যাচ্ছেন। আপনি কি সিহারার মানুষ হয়েছেন? না না, কালো কি আমি নিজে হয়েছি না আল্লাহ বানাইছে?
আর তুমি সুন্দর, আমার চেহারা দেখে ভালো লাগলো না, আর তুমি চলে গেলা। করা কথা না, না করা কথা তো ভালো লাগবেই না। করা কথাগুলি আমরা বলি আপনাদের বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ ধরে কম নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ যারা করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। চিল্লাইয়া কোন মারহাবা। আল্লাহ বলেন এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। আমাদের দেশের কিছু মানুষ বলে হুজুর নামাজ যদি নাও পড়ি ভিতরে ঈমান আছে, এই রকম মানুষ আছে না নাই? কিছু মানুষ নামাজ পড়ে না, মাথায় বড় বড় জট, পরনে সালার শট, সিলাই সারা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়, গায়ে শেকল পেঁচা রাখে, বালা পেঁচা রাখে। কথা কি বুঝতেছেন? আমাদের সিরাজগঞ্জে দেখলাম যে 22 কেজি শেকল পেঁচাই নিয়ে শীত করে পারিয়ে ভালা আমের জুস খাওয়াচ্ছি। আমি বললাম এই ল্যাংটা মানুষে কী খাওয়াও? তা আমারে বলো হুজুর আপনারা তো শরীয়তের মৌলানা, আমার উপর চোখে দেখেন না, লোকটা ল্যাংটা হলে ভিতরে মাল আছে। আমি বললাম মাল যা আছে তা তো দেখতেইছে, ও মাল তোরও আছে আমারও আছে, ওর খোলা আর আমাদের ডাকা। কথা কয় না। আর আমার তা হুজুর এইটাই তো মারফত। কথা কি বুঝতে নেই? ল্যাংটাই মিলে মারফত। এইরকম লোক আছে না নাই? আমি বললাম মাল যা আছে তা তো দেখতেইছে। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে মাল দেখা দরকার হয় না। আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে মন্দির। তো পূর্ব পাশের মন্দির হলো 2-3 বাড়ি পথ, আর পশ্চিম পাশের মন্দির আমার বাড়ির বেড়া যদি না থাকতো ওই ঘর থেকে বের হয়ে ভগবানের দেখা যেত। কি নসিব আমার। এখন আমি ঘর থেকে বের হয়েছি, টাকা দেখি বেড়ার কাছে গেছি, চা দেখি যে ভগবানের বাড়ি করছে ডুবোবের লেগে। ডুবোনে বলছেন তো, চিন্তা করলেন যে ওখানে কোনো লোকজন নাই, যা দেখি তো ভগবানের কীরকম দেখা যায়। যা দেখি যে এক এক ভগবানকে এক এক জায়গা দাঁড় করা রাখছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। কি অভিনয় করছে, কি ওদের অনুরাগ। কেউ কারোর সাথে এক ভগবানের সাথে এক ভগবানের মিল নাই। কোনো ভগবান কারোর দিকে তাকা না, যার যার মতো এক একজন এক এক দিকে তাকা আছে। আবার যা দেখি যে আর এক ভগবানের সামনে এরকম দই আর খই দিছে। দই যখন খই দিছে, চা দেখলাম ভগবান খালি এক দিয়ে নেশায় আছে দইর দিকে, একটুকে খায়ও না, চোখের মতো ফালায়ও না। ভগবানের ধৈর্য কি! মাছি এসে ওই দই খাচ্ছে। মাছি 2 প্রকারের, একটা আছে কালো মাছি, মাথা মোটা, কথা কয় না। ওই মাছি আসে ভগবানের কানের বগল দিয়েছে বন এই কয়া দইর কাছে যায়, মুখ দিয়ে এই যে সুজের মতো সুজ দাবা দিয়ে দই খাচ্ছে, আর এরকম করে পাশা টিপ পাড়াইতেছে। ভগবান মনে মনে কয় খা। কথা বুঝতেছেন না? ভগবান বলতেছে খা, দেখি কি রকম করে খাস। ভগবানের ধৈর্য কি! কিচ্ছুই কয় না ভগবান। তারপরে এই দই খায়া মাছিটা অন্যদিকে না যায়, বন করে ভগবানের দিকে যা, ভন তোর দই খাইলাম তুই কিছুই করে পারলি না। কথা বুঝতেছেন না? আমি ভগবানের কাছে যা দেখলাম, এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের বাদান 4 হাত। আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমি চিন্তা করলাম যেই ভগবান ল্যাংটা উলঙ্গ, ওই ভগবান কি দিতে পারে? কথা কয় না। আমার বন্ধুগণ, আমার কথা হলো যারা ল্যাংটা হয়ে চলে ওদের কাছে বাদান আল্লাহ নাই, রাসূল নাই, শরীয়ত নাই, মারফত নাই, হকিকত নাই, তরিকত নাই। চিল্লাই এখন ঠিক কিনে। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না। এই রকম করে বাদান একটা আপনার পুরো আনে, পুরোটা বাদান এরকম করে করলে পুরোর মধ্যে থাকে বাদান গাঁজা। যেরকম কি
এই গামছা এরকম করে খোলে, হাতের তালে ডালে এইরকম করে দলে, কথা কন, দলিয়া কলকির মধ্যে ভরে, এরপরে আগুন দেয় ধরা, তারপরে সাধন করে, কথা কন, এরপরে টান দেয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হবো। ও গামছা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম জানোয়ার আছে না নাই? জরকান আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে, ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে ভান্ডারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম ছাড়া বাবা করছে ভান্ডারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি, কাগজ আর কলম ছাড়া করছে ভান্ডারি। জোরকন ঠিক কিনে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, উনি বলতেছে বাবা ভান্ডারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তা ওর মধ্যে তো কিছুই নাই, কি কন আছে? আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কন মারহাবা। কয় হাজার কাজ করা লাগবে? কয়টা? জোর কন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। যদি বলেন হুজুর 2টা কাজ করলে যদি আল্লাহ জান্নাতে দেয়, 70,000 যদি হুর আছে, বাস্তব প্রমাণ করে দেখান। বাস্তব প্রমাণ আমি দেখাচ্ছি। আমাদের দেশে কোনো এমপি যদি হয়, আপনার মিনিস্টার যদি হয়, আপনার ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে তাকে এমপি বানায়, ভোট দিয়ে এমপি বানায়। জোর কন ঠিক কিনে? এখন কি আর সিল মারা লাগে? কি হয়? ও বাবা, জেলখানা বের চাচ্ছে। আমি কি সেই কথা বলতেছি? আমি বুঝতে চাচ্ছি এইটা। হাতে পাটি পাটিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এবিএন কল। কথা কয় না। এখন সিলমারা বাদ দিয়ে এবিএন আসছে। এবিএন এর মাধ্যমে যখন ভোট দেয়, যেখানে টিভি দিবেন, যেখানকার ভোট সেখানেই চলে দেবে। কথা কয় না। আমি সেই কথা বলতেছি। ইলেকশনের সময় আসলে ওয়াদা দেয়, 5 বছর আর খবর নাই। আবার ইলেকশনের যখন সময় হয়, বাড়ি যা ডাক দেয়, আব্দুল সালাম ভাই বাড়িতে আসেন না? কয় কে? কয় আমি আপনাদের এমপি পদপ্রার্থী। কয় যে 5 বছর ভোট নিয়ে চলে গেছেন, আর দেখা করেন নাই, আবার আসছেন গুম কামাই করবার জন্য। কয় বাবা ভোটের জন্য আমি আসি নাই, তোমার বাবার সাথে খুব সম্পর্ক আছিল, চলো যাই তোমার বাবার কবর জিয়ারত করে আসি। কয় আমার আব্বা তো মরেই নেই। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ব্যালটের মাধ্যমে যারা এমপি বানায়, মিনিস্টার যারা বানায়, এই মিনিস্টার যখন আপনার ঢাকা থেকে আপনাদের সাতক্ষীরা শহরে আসে, এমপি সাহেবকে আপনার রিসিপশন করবার জন্য 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান বাদান পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেবটাকে বাদান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। কথা বুঝতেছেন না? দুনিয়া ব্যালটের মাধ্যমে, এবিএম এর মাধ্যমে যাকে মন্ত্রী বানায়, মিনিস্টার বানায়, এমপি বানায়, তাকে রিসিপশন করবার জন্য যদি 100 খান মোটর সাইকেল যায়, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে, আপনার 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? 70,500 হুর থাকবে ডান পাশে,
17,000 হুর থাকবে বাম পাশে, আর 17,500 হুর থাকবে বাদান পিছনে, 17,500 হুর থাকবে বাদান সামনে, আর সর্বমোট 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হুন খলে ধাতু ফালানা জেদু না হুন নাইমাতু ফালানা বাসু না হুন রাজয়াতু ফালানা পাতু তো বলে মান কানা লালা ওয়া কুমনা লাহু সুবহানাল্লাহ। কর এই হুর জান্নাতি গান গাইতে লাগবে বাদান 70,000 বছর। সুবহানাল্লাহ। কর অনেকের স্বামী আছে, বাড়িতে যা বিবির কাছে যা বলে, বিবি রে তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়েই করাই লাগবে। এইরকম স্বামী আছে না নাই? মেয়েদের স্বভাব হলো বেশি বেশি করে সাজগোজ করি, আর পুরুষের স্বভাব হলো একটা বিয়ে করছি আর একটা করি। কথা কয় না, কথা ঠিক নেবে ঠিক। অনেক স্বামী আছে আমার আর একটা বিয়ে করা লাগবে। এই জান্নাতি গান কোন আম্মা জান যদি মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবে, স্বামীর বালিশে যখন মাথা রাখবে, মাথা রাখিয়া স্বামীর বালিশে মাথা রাখিয়া যদি আপনার এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি ওই স্বামী জীবনে অন্য মেয়াকে বিয়া করার জন্য বিয়ার কথা জবান থেকে বাদান উচ্চারিত করবে না। সিল্লাইয়া কলমার হাওয়া। অনেক বউ আছে স্বামীকে পছন্দ করে না, ডাকলেও উত্তর নেয় না, আছে না নাই? স্বামী যা ডাক দেয়, সালমা খবর নাই, ও সালমা উত্তর নাই, ও সালমা উত্তর নেয়, আছে না নাই? আমার ভাইয়ের আমার এই জান্নাতি গান ওই পুরুষটা 40 থেকে 41 দিন পর্যন্ত আপনার বিবিকে যদি শুনাইতে পারে, যখন বিছানায় ঘুমোতে যাবে নিজের বালিশ ছাড়িয়ে দিয়ে বিবির বালিশে মাথা রাখবে, বিবির কানের কাছে মুখ নিয়ে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি জান্নাতি গান আপনার বিবিকে শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি ওই বিবি যদি আপনাকে আগে যদি আপনার 50% ভালোবাসা দেয়, এই গান শোনানোর পরে আপনাকে 100% ভালোবাসা দিবে। যেরকম সুবহানাল্লাহ। বুঝলাম না? গান থেকে এখনই কে বলবো? নাহুন খলে দাতু ফালানা জেদু ওয়া নাহুন নাইমাতু ফালানা বাসু। মারহাবা একটু জোরে কর। গানটা একটু পরে বলি, মারহাবা একটু জোরে কর, জোরে কর মারহাবা। ওই যে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা বাচ্চাটাকে 7টা টুকরো করছে, আসল আসামি ধরা পড়ে নাই। কথা কি মনে আছে? আমার বন্ধুগান আমার এবার হযরত ওমর ওবাজান হযরত ওমর এই মেয়েটার কাছে এই কথা শুনিয়া হযরত ওমর আস্তে আস্তে বাদান বাড়িতে চলে গেছে। রাত বাদে বাদান 12টার পরে যাইয়া হযরত ওমর বিবির ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছে। লক্ষ্য করে দেখে হযরত ওমরের বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে রাত বাদে 12টা, আর আমার বিবি ঘরের মধ্যে কার সাথে গল্প করে, গুনগুন শব্দ শোনা যাচ্ছে। ওমরের আমার মনে মনে চিন্তা করতেছে ঘরে তো কেউ নাই, আমি তো বাসায় নাই, ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যায়। হযরত ওমর যাইয়া নক করলেন, দরজা খুলে দিলেন, সালাম আদান প্রদান হইল। ওমর বলে বিবি রে আমি বাসায় নাই, রাত বাজে 12টা, এই 12টার পরে কার সাথে তুমি গল্প করলে, আলাপ করলে? বিবি বলে স্বামী রে আপনি বাসায় নাই, আপনি দিনের কাজে বাইরে গেছেন, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো। না না, আরামে ঘুমাই না, আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। আর আমাদের ঘরেও তো একটা করে বউ আছে। কথা কি বুঝতেছেন? এখন যদি রাত 12টার পরে সাতক্ষীরা শহর থেকে যদি আমাদের বিবির ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়ায়, গুনগুন যদি
শব্দ শুনি, ফিস ফিস যদি শব্দ শুনি, মনের মধ্যে একটা ভয় ঢোকে। যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে কথা বোঝেন না। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি কইরা রয় আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরে একটা মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 10 বছরে এক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। শোনেন শোনেন, এই এখানে ওয়াজ তাফসীর হচ্ছে, কালকে আপনার তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে, কত হুজুর দেখলাম রে। কথা বোঝেন না? সব গল্প হয় স্টলে, স্টলে গল্প হয়। এক মেয়ে পরে রাজশাহী ভার্সিটির, ওই বাবা যা স্টলে চা খাচ্ছে আর গল্প করতেছে। মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গায় ছেলের বাবা রয়েছে, ছেলের বাবা বলতেছে, আই ব্যাককেল, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা চিন্তা করতেছে বেটা গল্প করে আমাকে ধমকা। তখন বলতেছে, শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাককেল, আমার ছেলে তো এই ভার্সিটির পরে, আমি তো গল্প করিনি। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, বেটা গল্প করে আর আমার ধমকায়। তার মিয়ার বাবা বলতেছে যে তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির, আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটির, তো আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, গালগপ্পর জায়গা পাও না। কারণ কি এত টাকা তোমার ছেলের লাগে, কারণ কি? তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, কারণ হলো এই, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই। তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। হাসেন, এখানে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, আহলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই যে 8 বছর বয়স একটা ছেলের, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই। কে লেখে নাই? আল্লাহ পাপ লেখে নাই, আল্লাহকে নিষ্পাপ বানা রাখছে। আর আমরা মা, আমরা বাবা, এমন মা এমন বাবা, এই 8 বছর বয়স যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, এই মা বাবা এই ছেলেকে পাপ করানোর জন্য বাধ্য করতেছে, স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে। না না, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? কথা কর, কি নাই? আপনি কি চান? সব কিছু আছে। তাহলে যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আর আপনি কেমন মা কেমন বাবা এই ছেলেকে পাপ করাইতে, অন্যায় করাইতে বাধ্য করতেছেন। শোনেন, আমি মোবাইল দিতে নিষেধ করতেছি না। আপনি এই ছেলের বয়স 7 বছর 8 বছর, ওর হাতে কেন আপনি মোবাইল দেন? ছেলের বয়স 20 বছর হোক, বোঝা শিখুক, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নাই, এটা করা লাগবে। আপনার সেই ছেলের কাছে একটার কাছে 5টা দেন, আমার দুঃখ নাই। তবে যে ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, এই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য আপনি কেমন মা কেমন বাবা উঠে পড়ে লাগছেন। আমার কথা কি মগজের মধ্যে নিচ্ছেন? বায়ানের মধ্যে নেন। আপনার এখানে আপনাকে আল্লাহ বায়ান দিছে, বায়ান শব্দের অর্থ আল্লাহ কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লামাহুল বায়ান, বায়ানের অর্থ বাসি আমি 5টা। আমার চাইতে যারা জ্ঞানী রিসার্চ করে গবেষণা করে তারা আরো বেশি পাবে। বায়ানের শব্দ হলো বাদান জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান, আল্লাহ আপনাকে বায়ান দিছে,
জ্ঞান দিছে, এই বায়ান আর জ্ঞান দিয়ে বিবেক বিবেচনা দিয়ে আপনি একটু চিন্তা করেন, এই শিশু বাচ্চা পাপ করে না, আপনি কেমন বাবা পাপ করবার জন্য, আপনি কেমন মা পাপ করবার জন্য আপনি বাধ্য করতেছেন, যেরকম ঠিক কিনে। এসে রাত্রি প্রভাত হলে হবে হলো আপনার কয় তারিখ, কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহর নবী বলেছে আদ-দীনু আন-নাসুহা, ইসলামটাই হলো মুসলমানের ভালোবাসা। যেরকম ঠিক কিনা। আর আগামীকাল আছে 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের ইমান নষ্ট করি। 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে, সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের ইমান নষ্ট করি। 1450 বছর আগে রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লে চিল্লে কম ঠিক কিনে। আমার গভীর রাত, গভীর রজনীতে বিবির ঘরে দরজা নক করছে। আব্দুল্লাহর মা অমনি দরজা খুলে দিছে। চোখে যখন চোখ পড়ছে হযরত ওমরের বিবি, ওমরকে বাদান আগে সালাম দিয়েছে। আল্লাহ নবী বললেন বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যাই না খবর আছে, বৌমান দিলই না। আমরা কি বিবিদের সালাম দেই? जैसे तैसे मेले राजके मेले रानी बुधके बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कन्टिक किने आज आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा सालाम देबो बोलबो अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बीबी लाके कापुरले हासबे आर बोलबे दम करा जागा पाइतेছ ना 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 अजगबी सालाम दिले हासबे ना কথা কয় না হাসবে না আজকে আমাদের মুসলমানের বাড়িতে সালামের হাস্য নাই আমাদের আছে হলো আপনার ইহুদিদের কালচার টাটা বাই বাই খাই খাই নাই নাই কথা কয় না আমাদের শিক্ষিত মানুষের শিক্ষিত পরিবারের সালামের অবস্থা দেখছেন যখন স্বামী অফিসে যাবে সে ছোট বাচ্চাকে কোলে নিয়ে যা বলবে যে বাবু তোমার আব্বাকে বলো আব্বা তা তা মানে আর মানে বউ কয় সাওয়ালে কইছি কথা কয় না আর গরিবের টাটা স্বামী যদি রিক্সা চালাবেও যায় ভ্যান চালাতেও যায় বউ এসে বলে বাবু তোমার আব্বাকে বলো তোমার আব্বাকে টাটা দাও আর এরা বলে আব্বু তা মানে বউ আব্বু কয় কথা কবে না রে এটা হলো শিক্ষিত মানুষের কালচার তবে সব রকমের শিক্ষিত না আমার ভাইয়েরা আমার যে শিক্ষার ভিতরে যে শিক্ষিতের ভিতরে বাদান কোরআন আছে শিক্ষার ভিতরে বাদান কোরআনের জ্ঞান আছে কোরআনের বুঝ আছে তারা কিন্তু বাদান অন্যায় করতে পারে না চিল্লাইয়া কম ঠিক কিনে এই যে মাদ্রাসায় ছাত্ররা আমি নিজে দেখছি এরা বসে থেকে পেশাব করে আমার এক নাতি আছে মেয়ার ঘরে আমি মাহফিল করে বাড়িতে যাচ্ছি আমার বাসায় যারা গেছেন দুই পাশ মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে ওয়াল তা আমার দেখে বলতেছে না না দাঁড়াও কম দাঁড়াবো কে 10 টাকা দাও তা আমি দাঁড়াইছি ওর পোশাকের চাপ দিছে ও প্যান্টের বেল খুলে পেশাব করতেছে ওয়ালে সিটে পড়তেছে তো এখন দিয়ে যে গুড় হচ্ছে কবে তুই কি করিস না না 40 লিখতেছি যা দেখে যে গুঁড়ো গুঁড়ো 40 লিখছে কম তোকে যে শিখেছে কেটা আমার স্কুলের হেড স্যার দ্বারা থেকে পেশাব করিয়া গুঁড়ো 40 লেখে নানা দোয়া করো আজকে যদি আমার স্যার যদি 100 লেখে আমি 200 লিখে দেখাবো হাসেন না আমি নিজে দেখছি স্কুলের হেড স্যার দ্বারা থেকে পেশাব করে তার ছাত্ররাও দ্বারা থেকে পেশাব করে কোন মাদ্রাসার হুজুর দ্বারা থেকে পেশাব করে না ছাত্ররাও দ্বারা থেকে পেশাব করে না এদিনে কোরআনের শিক্ষা দেন অন্তত পেশাব করা শিখবে খুব মনে হয় খারাপ লাগতেছে তাই না আমি আর আপনাদের বেশিক্ষণ কষ্ট দেবো না 12:30 বাজে না 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 আমি জানি আপনাদের ভালো লাগতেছে না এখন দোয়া করে দেখি কর
কারণ হক কথাতে তিতে লাগার কথাই। আমি কোরআন আর হাদিস, আমার কথাগুলি বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি কোরআন আর হাদিস সমন্বয় বোঝানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরা ঘরে দরজায় বাজার নক করছে। আমার নবী ডাক দিছে, খাদিজা, এক ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বলে, খাদিজা, ও খাদিজা, তুমি কি ঘুমাও না মা? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টে স্বামীর সংসার করেছি, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। চিল্লাইয়া কন মারহাবা। নবী বললেন, আমি যতদিন ধরে ঘর সংসার করতেছি, যতদিন ধরে খাদিজার সাথে ঘর সংসার করছি, আমি যতদিন বাইরে ছিলাম ততদিনই খাদিজা ঘরে দরজার সাথে আমার জন্য অপেক্ষা করতে, পিঠ লাগাইয়া। সুবহানাল্লাহ, এটা জোরে বল। আর আমার ঘরে খাদিজা আছে, ধ্যানকা টান টান হওয়া শুয়ে রয়েছে। তাহলে সেও খাদিজা, এও খাদিজা। আমার নবী হঠাৎ করে, আর 5টা মিনিট কি সময় দিবেন? 5টা মিনিট সময় দিবেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার নবী মা খাদিজার কাছে গেছে, পিছন থেকে যাবাদান চুল পরে ধরে চুলে চুমা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো যা হোক, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখেন তো দেখি। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, আপনার এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করবার জন্য। ভিতরে দেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন দেন, আমার কাছে দেন। আমি মুসাফির মানুষ, দোয়া করব। আল্লাহ 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া। আছেন কি? 10 টাকা, 20 টাকা, 100